আজকে হচ্ছে ৯ই অক্টোবর। ৯ই অক্টোবর মানে ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমাদের যে ওয়ার্ডের যে পৌরপিতা আছে বরুণদা, তো বরুণদা এসছে। বরুণদা একটু প্রদীপ জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে, ঠাকুরের পায়ে ফুল দিয়ে আজকের দিনটা শুরু করা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের জল ভরতে হবে ঘটে। তো ষষ্ঠীতে সব জায়গাতেই জল ভরা হয়। তো যবে থেকে দুর্গাপুজো হচ্ছে তবে থেকে আমি এই দিনটাতে জল ভরে আসছি। তো আজকেও জল ভরবো। জল ভরার কথা ছিল 7টা থেকে, তো আমার যা মনে হচ্ছে জল ভরতে ভরতে হয়তো 9টা বেজে যাবে, 9টা সাড়ে 9টা বেজে যাবে। তো অত রাতে আর বেশি দূর ঠাকুর দেখতে যাবো না। কাছাকাছি যে ঠাকুরগুলো বাকি ছিল, গড়িয়ায় 3-4টে ঠাকুর দেখা হয়নি বড় বড়, তো সেই ঠাকুরগুলো দেখবো, দেখে টেকে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসবো। আজকের এই শুভ দিনে সকালে মঙ্গল কামনা করে 2-4টে কথা বলবার জন্য। নমস্কার সকলকে। সর্বপ্রথম সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শারদ উৎসবের দিনগুলো সকলের ভালো কাটুক। তো এখন জল ভরার জন্য রেডি হচ্ছি, যেহেতু ধুতি পরেই জল ভরতে হয়। তো ধুতি পরে অতটা ভালো ধুতি পরতে পারি না, কিন্তু তাও পরি কোনো রকমভাবে পরে তারপর এখন জল ভরতে যাব। সোনামা ভিডিওটা করছে এখন। পুরোটা আসছে তোমার পুরো ফেস সমেত। ওই জনি তো ঘরে, জনির মোটামুটি ও ঘরে আছে, ঘরে আছে, যা জনি আছে, জনি বলে ফায়ার ব্রিগেড নিয়ে আসো। আমাদের জল ভরার কাজ শেষ হয়ে গেছে। তো এখন ঘড়িতে 10টা বাজে। তো যেহেতু রাত হয়ে গেছে, সেহেতু মেয়েকে আর বউকে নিয়ে বেশি দূর বেরাবো না। তো কাছাকাছি ঠাকুর দেখবো। আমরা সবার প্রথমে এসেছিলাম মহামাতালা রাস্তার ধারে, মেন রোডের ধারে একটা সুন্দর একটা প্যান্ডেল করে প্রত্যেক বছরই আসি। তো এবছর থিম করেছিল হচ্ছে নারী নির্যাতনের উপর ফোকাস করে। তো নারী নির্যাতন, শিশু নির্যাতন, নারীদের উপর যেসব অত্যাচার হচ্ছে, কিছুদিন আগেই আমাদের কলকাতায় আরজিকরে একটা লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে, সেই উপরেই বেস করে একটা সুন্দর থিম করেছে। তো পুরো প্যান্ডেলটা আমি দেখাচ্ছি ভেতরে গিয়ে।
তারপর আমরা ওটা দেখে গড়িয়ায় চলে আসি। গড়িয়ায় যে বড় ঠাকুরটা আমাদের দেখা হয়নি সেটা হচ্ছে পঞ্চদুর্গা। তো এটা পঞ্চদুর্গার বাইরের প্যান্ডেলটা, এখনও ভেতরে যাইনি, প্রচণ্ড লাইন। তো লাইন দিয়ে ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে ভেতরে ফটোটা দেখাচ্ছি। এখানে 5টা দেবী আছে, দুর্গা মূর্তি আছে 5টা রূপে। তো আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। পঞ্চদুর্গা দেখে আমরা বেরিয়ে আসি। ঠিক তার পেছনেই হচ্ছে কামরাবাড়ি সুভাষপল্লী বলে একটা ঠাকুর বেশ ভালো হয়। তো সেখানে এসেছি। সেখানে প্যান্ডেলটা রথের উপর থিম করে কিছু একটা করেছে। লোকে রথ বানাচ্ছে, কাঠ নিয়ে আসছে, এই রথের উপর থিম করে বানিয়েছে। তো আমি ভেতরটা গিয়ে দেখাচ্ছি, ঠাকুরটা বেশ সুন্দর করেছে। নেক্সট আমরা ওখান থেকে চলে আসি গড়িয়া 45 বাস স্ট্যান্ডের সামনে একটা হচ্ছে সুন্দর প্যান্ডেল হয় কানুঙ্গ পার্ক বলে। তো সেখানে চলে এলাম, এটাই আমাদের লাস্ট দেখা। এরপরে আমরা রাতে ডিনার করে বাড়ি চলে যাব, প্রায় 2টো বেজে গেছে। এখানের প্যান্ডেলটা সাজিয়েছে সব সামুদ্রিক জিনিসপত্র দিয়ে, যেমন শঙ্খ, তারপর ঝিনুক আর কড়ি ঠড়ি এসব দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে। আমি একবার ক্লোজ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ভেতরে ঢোকার পর জানতে পারলাম যে এখানেও পঞ্চদুর্গা করেছে। 5টা ঠাকুর আছে, আলাদা আলাদা দেবীর রূপে আছে। তো 5টা ঠাকুর আমি দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে প্যান্ডেলটা। আমাদের এই ষষ্ঠীতে আজকের মতো ঠাকুর দেখা শেষ হয়ে গেছে। তো এরপরে আমরা ডিনারের জন্য গেছিলাম হাটারিতে। সোনামা বলছিল হাটারি যাবে, তো সেখানে সিট ফুল ছিল, সেই জন্য ওয়েটই করছিলাম বাইরে। তো মেনু কার্ডটা দেখলাম 300 টাকার নিচে কিছু নেই। তো কি করব, বাধ্য হয়ে সেখান থেকে উঠে চলে এলাম আবার আপনজনে গড়িয়ায়। তো সেখান থেকে এসে আমরা 3 জন মিলে ডিনার করলাম। সোনামা নিয়েছিল রোল নিয়েছিল, আমি নিয়েছিলাম চিকেন কষা, রুমালি রুটি, আর টুম্পা নিয়েছিল চাউমিন। তো সব মিলিয়ে 305 টাকার বিল হয়েছে। তো আমাদের কাছে আপনজনই বেস্ট। তো যাই হোক, খাওয়া দাওয়া করে চলে এলাম। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। তো দেখা হবে নেক্সট ব্লগে। কালকে সপ্তমীতে আমরা যাব হরিদেবপুর, অবশ্যই দেখবেন হরিদেবপুরের ব্লগটা।